গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আকাশ থেকে একটি ইমোর্টাল অফ এসে একটি পাথরের উপর পড়ে এবং আমরা দেখি সেই অফসটি সেই পাথরে রূপান্তরিত হয়ে যায়। কয়েক মাস কেটে যাওয়ার পরে সেই জায়গাটা বরফে ঢেকে যায়। এইসবের মধ্যে একটি আধমরা জঙ্গলি নেকড়ে হাঁটতে হাঁটতে সেই পাথরের উপর পড়ে যায় এবং ওখানে মরে যায়। নেকড়েটির সম্পর্কে আসতে ইমোর্টাল অফসটি সেই নেকড়ের রূপে রূপান্তরিত হয়ে যায় এবং তার সমস্ত স্কিলকে সে কপি করে নেয় এবং আমরা দেখি সেই নেকড়েটির গায়ে লাগা আঘাত কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যায় এবং সেই ইমোর্টাল অফসটি হাঁটতে হাঁটতে একটি খালি বস্তির মধ্যে এসে পড়ে। আর সেখানে একটি ছেলে সেই নেকড়েটিকে দেখে জোহান বলে চিৎকার করে তাকে জড়িয়ে ধরে নেয়। ছেলেটির এই আচরণ দেখে বোঝা যায় যে সেই হচ্ছে এই নেকড়েটির মালিক, কিন্তু এই ছেলেটা জানে না যে তার পোষা নেকড়ে আগেই মরে গেছে। ছেলেটি বলল যে সে এই বস্তিতে একাই থাকে এবং তার পুরো পরিবার গেছে দক্ষিণের দিকে একটা ভালো জায়গার সন্ধানে, যেখানে তাদের খাবারের জন্য কোনো অসুবিধা হবে না। আর এই ছেলেটিকে এখানে থেকেই তার বয়স্ক দিদা এবং সেখানকার বয়স্ক লোকজনদের দেখাশোনা করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা সকলেই একে একে মারা যায় এবং তারপরে এই ছেলেটি একলা হয়ে পড়ে এবং তার পরিবারের ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। সেই দিনই সে একটা অনেক বড় মাছ পায়। মাছটিকে ঘরে নিয়ে গিয়ে সে কয়েক টুকরোতে কেটে কিছুটা অফসকে দিয়ে বাকিটা সে খেতে লাগলো। বেঁচে যাওয়া মাছটাকে সে দড়ি দিয়ে দেওয়ালে বেঁধে রাখলো শোকানোর জন্য, যেখানে আগে থেকে অনেকগুলো মাছ শোকাচ্ছিল। পরের দিন ছেলেটি তার পরিবারকে খোঁজার জন্য দক্ষিণ দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার পরে সে তার সমস্ত জিনিসপত্র বেঁধে অফসের সাথে বেরিয়ে পড়লো তার পরিবারের সন্ধানে। এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে একটা চিহ্ন দেখতে পায়, যেটা দেখে সে বলছে এই চিহ্নটা হয়তো আমার ঘরের লোকেরাই আমার জন্য ছেড়ে গেছে, যাতে আমি তাদের কাছে পৌঁছতে পারি। এইটা ভেবে সে মনের আনন্দে অফসের সাথে আগে যেতে লাগলো, যাতে সে তার পরিবারের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তারপরে যখন সে একদিন বরফের উপর দিয়ে হাঁটছিল, তখন হঠাৎ করে তার পায়ের নিচে বরফ ভেঙে যায় এবং সে জলের মধ্যে পড়ে যায়। জল থেকে উঠে সে ভাবলো আমি তো ঠিক আছি, কিন্তু তখনই সে দেখে তার পা থেকে রক্ত বেরোচ্ছে এবং তাকে একটা গভীর চোট লেগেছে, যেটা দেখে সে তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে ক্ষত জায়গাটিকে বেঁধে দেয় এবং সে বেশি দেরি না করে অফসের সাথে আবারও বেরিয়ে পড়লো তার পরিবারের সন্ধানে। কিন্তু কিছুদিনের মধ্যেই সে আঘাতের জন্য ছেলেটি অনেক দুর্বল হয়ে যায়, কিন্তু তবুও সে হার মানে না। তার পরিবারকে খোঁজার জন্য অফসকে নিয়ে আগে যেতে লাগলো। কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে আরেকটা চিহ্ন দেখতে পায়, কিন্তু এই চিহ্নটিতে একটি ক্রস চিহ্নও রয়েছে। এটা দেখে সে বুঝতে পেরে যায় যে তার পরিবারের লোক আর কেউ বেঁচে নেই। এসব দেখে তার চোখে জল চলে এলো। তার পায়ে লাগা আঘাতের জন্য সে আগেই অনেক দুর্বল হয়ে পড়েছে, তাই সে ঠিক করলো যে সে আবার তার ঘরে ফিরে যাবে। সে তার জঙ্গলি নেকড়ের সঙ্গে তার ঘরের দিকে যেতে লাগলো, কিন্তু সে তার ঘর পৌঁছাতে পৌঁছাতে অনেক দুর্বল হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছে যে সে আর বাঁচবে না, কিন্তু তবুও সে হার মানছে না। কিছুদিন কেটে যাওয়ার পর সে ছেলেটা বুঝতে পেরে যায় যে তার হাতে আর বেশি সময় নেই এবং সে শুয়ে শুয়ে তার মন পছন্দের চেয়ারের দিকে যায়। আর এই চেয়ারে বসে সে তার পরিবারের সদস্যদের ছবি দেখছে, যেগুলো সে নিজে বানিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণ পরে সেই ছেলেটিও মরে যায়। ছেলেটি মরার পরে ইমোর্টাল অফসটি সেই ছেলেটির রূপ নিয়ে নেয়। ছেলেটির রূপ নেওয়ার পর সে এই জগৎটাকে ভালোভাবে দেখা ও বোঝার জন্য বাইরে চলে যায়। সে শুধু হেঁটেই যাচ্ছিল। মানুষকে বেঁচে থাকার জন্য খাবার খেতে হয় সেটা সে জানতোই না, এই কারণে সে বারবার মরে যেত। কিন্তু তার কাছে এটা কোনো নতুন ব্যাপার নয়। সে তার শক্তির সাহায্যে আবারও জিন্দা হয়ে যেত, কিন্তু প্রথম তার জিন্দা হতে 12 দিন সময় লাগতো। এই একই জিনিস বারবার করতে করতে এখন সে মাত্র কয়েক ঘন্টায় জিন্দা হয়ে যেতে পারে। এইরকমই কিছুদিন হাঁটতে হাঁটতে সে বরফ এলাকা অতিক্রম করে একটি ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেছিল। আর তখনই আমরা দেখতে পাই পেছন থেকে একটা বিশাল বড় ভাল্লুক এসে অফসের উপরে হামলা করে দেয় এবং তাকে জানে মেরে দেয়। আর এইদিকে নিনা নামক একটি গ্রামে আমরা দেখতে পাই মার্চ নামে একটি ছোট্ট মেয়ে তার পুতুল নিয়ে খেলা করছে। আর ওই গ্রামে প্যারোনা নামে আরো একটি মেয়ে থাকতো। আর এই মেয়েটি মার্চকে তার ছোট বোনের মতো ভালোবাসতো, কিন্তু মার্চ তাড়াতাড়ি বড় হওয়ার জন্য তার মা বাবাকে সবসময় বিরক্ত করতো। কিছু সময়ের পরে ইনোভেশনের কিছু সৈনিক নিনা গ্রামে চলে আসে, কেননা এই বছরে নিনা গ্রাম থেকে একজনকে বলি দেওয়া হবে। আর এই বলিটা নিনা গ্রামের শান্তির জন্য দেওয়া হতো। এখানে পায়রন নামে একটি বয়স্ক মহিলা ডিসাইড করতো যে এই বছরে কোন বাচ্চাকে বলি দেওয়া হবে। আর এই মহিলাটা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মার্চকে বলি দেওয়ার জন্য বেছে নেয়। তার কিছুক্ষণ পরে গ্রামের সমস্ত লোক মার্চের মা বাবাকে অভিনন্দন জানাতে লাগে, কিন্তু মার্চ এসব দেখে কিছুই বুঝতে পারছিল না। তাই সে ঘরে গিয়ে এইসব ব্যাপারে তার মা বাবাকে জিজ্ঞেস করে। তার মা বাবারা কান্না করতে করতে তাকে সমস্ত কথা খুলে বলে। এই কথাগুলো শুনে মার্চ অনেক রেগে যায়, কেননা সে এইরকম ভাবে মরতে চায় না। সে বড় হয়ে তার জীবন কাটাতে চায়। তখনই ইনোভেশনের কিছু সৈনিক তাদের ঘরে চলে আসে এবং মার্চের মা বাবাকে সেখান থেকে সরে যেতে বলে। আর সেই সৈনিকগুলোর ক্যাপ্টেন, যার নাম হচ্ছে হেজ, মার্চের বলি দেওয়া পর্যন্ত তারাই দেখাশোনা করবে। কিছু সময়ের পরে গ্রামের সমস্ত লোক মার্চকে উপহার দিতে আসে এবং তারা ভেতরে ভেতরে অনেক আনন্দিত হয়েছিল, কেননা বলি দেওয়ার জন্য তাদের বাচ্চাগুলোকে বেছে নেওয়া হয়নি। তখনই সেখানে মার্চের একটি বন্ধু, যার নাম হচ্ছে লালা, মার্চের জন্য একটি ফুল নিয়ে আসে। তারপর থেকে ক্যাপ্টেন হেজ সব সময় মার্চের সঙ্গেই থাকতো। আর মার্চকে বিদায় দেওয়ার সময় মার্চের মা বাবা কান্না করতে করতে তাকে বিদায় তো দেয়, কিন্তু তারই কিছুক্ষণ পরে জঙ্গলের মধ্যে হঠাৎ করে তাদের পালকির উপরে হামলা হয়ে যায়। আর এই হামলাটা অন্য কেউ নয়, প্যারোনাই করেছিল। আর এরই মধ্যে সুযোগ পেয়ে মার্চ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।
যায় আর কিছু দূর গিয়ে তার পা পিছলে যায় এবং সে গড়তে গড়তে একটি গর্তের মধ্যে পৌঁছে যায়, যেখানে সে একটা মানুষকে দেখতে পায় যে নিজে নিজে সেইখানে জিন্দা হচ্ছিল। আর এটা অন্য কেউ না, এটা হচ্ছে সেই ইমোর্টাল অফ। আর এইদিকে ইনোভেশনের দুটো সৈনিক মার্চের পেছনে আস্তে আস্তে সেই গর্তে পৌঁছে যায়, কিন্তু অর্বকে দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সৈনিকগুলো চলে যাওয়ার পরে মার্চ অর্বের পেছন ধরে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে মার্চ অর্বের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মার্চ এটা জানতো না যে অর্ব কথা বলতেই জানে না। কিছু দূর এগিয়ে গিয়ে অর্ব কুকুরের মতো একটি ফলকে খেতে লাগলো। এটা দেখে মার্চ সঙ্গে সঙ্গে বুঝে যায় যে অর্ব হচ্ছে একটা সহজ সরল মানুষ। তারপরে তারা কিছু দূর এগিয়ে যেতে একটা গাছ দেখতে পায়, আর এই গাছটাতে অনেকগুলো ফল ধরেছিল, যেটা দেখে মার্চ সঙ্গে সঙ্গে সেই গাছে উঠে যায় এবং গাছ থেকে ফল পেরে অর্বের দিকে ছুটতে লাগলো। অর্বের খিদে ভালোভাবে মেটানোর পর মার্চ তাকে ধন্যবাদ বলা শেখায়, যার জন্য সে তার মুখকে ধরে তাকে ধন্যবাদ বলা শেখালো। মার্চ তাকে তেমন ভাবে কথা বলা শেখাচ্ছিল যেমন ভাবে কোনো মা তার বাচ্চাগুলোকে শেখায়। তারপরে তারা একটি সুরক্ষিত জায়গা খুঁজে সেখানে শুয়ে পড়ে। যখন তারা সেখানে ঘুমোচ্ছিল তখনই মার্চ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে সে দেখলো তার পালিয়ে যাওয়ার জন্য লালাকে তার জায়গায় বলি দেওয়া হচ্ছিল। এটা দেখে সে অনেক ভয় পেয়ে উঠে যায়। পরের দিন সকালে মার্চ সেইখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু অর্ব মার্চের পেছনই ছাড়ছিল না। যেটা দেখে মার্চ গাছ থেকে ফল পেরে অর্বকে সেখানে আটকানোর চেষ্টা করে, কিন্তু অর্ব বারবার সে ফলগুলোকে শেষ করে আবারও মার্চের পেছনেই আসছিল। যেটা দেখে মার্চ হার মেনে অর্বের সম্বন্ধে কিছু জানার চেষ্টা করে, কিন্তু অর্ব তো কথা বলতেই জানতো না, যার কারণে সে তাকে কোনো উত্তরই দেয়নি। আর এইদিকে হেস প্যারোনার উপর নজর রাখার জন্য দুটো সৈনিককে সেইখানে রেখে গিয়েছিল। সৈনিক দুটো নিজেদের মধ্যে গল্প করতেই ব্যস্ত ছিল। এটা দেখে প্যারোনা তার জুতো থেকে একটি ছোট্ট ছুরি বের করে তার হাতে বাঁধা দড়িটা কাটতে লাগে। তখনই একটা অনেক বড় ভাল্লুক এসে সৈনিকগুলোর উপরে হামলা করে দেয় এবং একটা সৈনিককে ভাল্লুক মেরে দেয়। যেটা দেখে দ্বিতীয় সৈনিকটি প্যারোনাকে সেখানে ছেড়ে পালিয়ে যায়। আর যখন ভাল্লুকটি প্যারোনার উপর হামলা করতেই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে প্যারোনা তার হাতে বাঁধা দড়িটা কেটে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ভাল্লুকটা তার পেছন ছাড়ছিলই না। দৌড়াতে দৌড়াতে প্যারোনা সেই পাহাড়টা থেকে নিচে পড়ে যায় এবং সেখান থেকে পড়ার পর প্যারোনা সেই গর্তের মধ্যে গিয়ে পৌঁছায়, যেখানে মাছ অফসেট দেখা পেয়েছিল। নিজেকে একটু সামলানোর পর প্যারোনা মাছকে খোঁজার জন্য সেইখান থেকে চলে যায়, কিন্তু প্যারোনার আগে হেজ মাছকে খুঁজে নিয়েছিল। মাছ কোনো কথা না বাড়িয়ে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। আর এইদিকে প্যারোনা যখন মাছকে খোঁজাখুঁজি করছিল তখনই তার নজর অফসের ওপর পড়ে। তাকে দেখে প্যারোনা দেরি না করে মাছের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অর্ব কোনো কথা না বলে সেইখান থেকে চুপচাপ হাঁটতে লাগে। আর এইদিকে হেজ মাছকে একটা ফুড পিলস দেয়। আর এই ফুড পিলসটা শুধু তাদেরকে দেওয়া হয় যাদেরকে বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। এটা টেস্ট বেকার থাকার সত্ত্বেও মাছ এটাকে পুরোটাই খেয়ে নেয়। তখন হেজ মাছকে অফসের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মাছ তো অফসের ব্যাপারে সেই রকম কিছু জানেই না, যার কারণে সে হেজকে কোনো উত্তরই দিতে পারলো না। তখনই আমরা দেখতে পাই ভাল্লুককে দেখে যে সৈনিকটা পালিয়ে গিয়েছিল সেই সৈনিকটা এসে হেজকে তাদের সাথে কি হয়েছিল সমস্ত কথা বলে দেয়। যখনই সে সৈনিকটি ভাল্লুকের নাম অনিগুমা বলল, নামটি শুনে সেখানে সবাই অবাক হয়ে যায়, কেননা এই বলিটা অনিগুমাকেই দেওয়া হতো। আর এইদিকে ফুড পিলসটা খাওয়ার পর মাছ অজ্ঞান হয়ে যায়। তারপরে হেজ এবং তার সাথীরা মাছকে নিয়ে সে বলি দেওয়ার জায়গায় চলে যায়। সেখানে গিয়ে তারা মাছকে বলিস্থানের উপরে বেঁধে দেয়। তার কিছুক্ষণ পরে সেই ভাল্লুকটাও সেইখানে পৌঁছে যায় এবং তারই সঙ্গে প্যারোনাও সেইখানে পৌঁছে যায়। ভাল্লুকটাকে মাছের এত কাছে দেখে প্যারোনা মাছকে বাঁচানোর জন্য চলে যায়। সৈনিকরা এটা দেখে তাকে আটকাতেই যাচ্ছিল, তখনই ক্যাপ্টেন হেজ তাদেরকে বারণ করে দেয় এবং বলে এটার কোনো প্রয়োজন নেই, কেননা অনিগুমা একসঙ্গে দুজনকে খেতে পারবে। তখনই সেখানে অপসো চলে আসে। তারপরে হেজ এবং তার সৈনিকরা সেইখান থেকে বাইরে চলে যায়। এদিকে অর্ব অনিগুমার সামনে গিয়েই দাঁড়িয়ে যায়। তখনই আমরা দেখতে পাই অনিগুমা অর্বের মাথায় একটি কামড় মেরে দেয়, কিন্তু এইবারে অর্ব তার শরীরের সমস্ত শক্তি জুটিয়ে অনিগুমাকে আটকানোর চেষ্টা করছে এবং তার কিছুক্ষণ পরেই অর্ব নিজেকে নেকড়ের রূপে বদলে অনিগুমার উপরে হামলা করে দেয়, যার পরে তাদের দুজনের মধ্যে একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু অর্ব তার প্রত্যেকটি হামলার সঙ্গে নতুন কিছু একটা শিখছিল। আর এইদিকে হেজ এবং তার সৈনিকরা উপর থেকে সমস্ত কিছু দেখছিল। কয়েক ঘন্টা ধরে এই লড়াই চলার পরে অবশেষে অর্ব অনিগুমাকে হারাতে সক্ষম হয়, যেটা দেখে হেজ অনেক চমকে যায়। হেজ এটা বিশ্বাস করতে পারছিল না যে কেউ অনিগুমাকেও হারাতে পারবে। অনিগুমা হেরে যাওয়ার পরে যখন মাছ চোখ খোলে তখন প্যারোনা মাছের হাত খোলার জন্য এগিয়ে যায়। হেজ তখন তাদেরকে আটকে বলল যে তাদেরকে ফিরে যেতে দেওয়া হবে না, তোমাদেরকে ইনোভেশনে নিয়ে যাব। তখনই মাছ অর্বকে একটি ফল দেয়, যেটা খাওয়ার পরে অর্ব মাছকে ধন্যবাদ জানায়। তো গাইস এর সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।